আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানিয়ে নিব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। এই খিচুড়িটি কিন্তু সবারই অনেকটাই পছন্দের। তো চলুন দেখে নিই মাংস দিয়ে ভুনা খিচুড়ি কি করে বানাতে হয়। আপনারা অনেকেই কিন্তু আপনাদের মতো করে বানান। আমি আজকে আমার মতো করে ভুনা খিচুড়িটি বানিয়ে নেব। তো এই তো আমি এখানে প্রথমে একটি পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো তেল, এলাচি, দারচিনি এসব দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে তেজপাতা। তেজপাতাটি দিয়ে এটিকে ভালো করে আমরা আবারও ভেজে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এখন আমরা অল্প পরিমাণের পানি দিয়ে এটিকে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব হচ্ছে সয়া সস। আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছি। মশলাটি ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব গরুর মাংস। মাংসটি দিয়ে দেওয়ার পর মশলাটি আমরা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। তারপর আমরা এটিকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে করে মাংসটি ভালো করে কষানো হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটি ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন মাংসটিকে অন্য একটি কড়াইয়ে তুলে রেখে দিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাংসটি তোলা হয়ে গিয়েছে। আমি এখন ওই একই পাতিলের মধ্যে একই মশলার মধ্যে দিয়ে দিব পোলাওর চাল আর ডাল। আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চাল আর ডালটিকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব, ঠিক এরকম ভাবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো রকম মশলা ব্যবহার করিনি। মাংসের যা মশলা ছিল সেটা দিয়ে আমরা খিচুড়িটা ভালো করে রান্না করে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর আমরা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আধা ঘন্টা পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আমার এখানে খিচুড়িটি প্রায় হয়ে গিয়েছে। আমি এখন তুলে রাখা মাংসগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিব। খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা এটিকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটি কতটা সুন্দর করে খুব সহজেই তৈরি করা হয়ে গিয়েছে। এই খিচুড়িটি খেতে কিন্তু অনেকটাই মজার, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটাই পছন্দ করে। আমি এখানে খিচুড়িটি পরিবেশন করে দেখাতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।